হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই। দেখো সন্ধ্যাবেলার দুবাইটা কি সুন্দর, তাই না? বিল্ডিংগুলোতে লাইট জ্বলছে, কত সুন্দর লাগছে তাই না দেখতে। তবে এটা তোমাদেরকে আজকে জানাতে হচ্ছে যে এটাই আমার দুবাইয়ের লাস্ট ব্লগ। মানে আজকে আমরা চলে যাব আমাদের নিজেদের দেশে। তো রাত 11টা বাজতে 10-এ আছে আমাদের ফ্লাইট। তো এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে। যাওয়ার আগে ভাবলাম কি আরেকবার তোমাদেরকে আমার হোটেলটা দেখিয়ে দিই, মানে আমাদের হোটেলটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে হোটেল ওয়েস্ট কোট, যেটা ছিল এই লাস্ট 3-4 দিন ধরে আমাদের গন্তব্য। তো সেখান থেকে আজকে আমরা বেরিয়ে চলে এলাম আমাদের দেশের উদ্দেশ্যে। তাই ভাবলাম যেতে যেতে আরেকবার বুর্জ খালিফাটা দেখিয়ে দিই। তোমরা বুঝতে কতটা পারলে জানি না, তবে আমি অনেকটা দেখানোর চেষ্টা করলাম দূর থেকে বুর্জ খালিফাটা। যাই হোক, আর শেষবারের মতন এই রাস্তার ধারে যে ফুলগুলো সেগুলোকে আরেকবার ক্যামেরাবন্দি করে নিলাম, পরে আবার দেখব বলে আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব বলে। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম এয়ারপোর্টে। এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরেটা, দুবাই এয়ারপোর্ট। তো চলে আসলাম এয়ারপোর্টে আমরা। সত্যি বলতে কি তখন একটু মনটা খারাপ খারাপ লাগছিল, কারণ এই কদিনের একটা আনন্দ সবাই মিলে যেটা একসাথে উপভোগ করলাম, একসাথে আনন্দ করলাম, তো সেই সময়টা শেষ হয়ে গেল। আবার সেই একঘেয়েমি জীবনে আমরা চলে যাব। আর এই গাড়িটা ছিল এই কদিনের আমাদের সঙ্গী, মানে এই গাড়িটা করেই আমরা সব জায়গায় ঘোরাফেরা করেছি আর কি। যাই হোক, আমরা চলে আসলাম এয়ারপোর্টের একদম মধ্যে। এই কদিন ছিল ঘোরার ব্যস্ততা আর আজকে ছিল বাড়ি যাওয়ার ব্যস্ততা। তো আমরা লাগেজ নিয়ে এগিয়ে চললাম আর তাড়াতাড়ি যাচ্ছিলাম, তার কারণ প্রচুর চেকিংয়ের ব্যাপার ছিল। তো যত তাড়াতাড়ি গিয়ে লাইন দেবো তত তাড়াতাড়ি আমাদের সেই সমস্ত কাজগুলো সম্পন্ন হবে। আর এখানে দেখো ডোডো পুরো ঘুমিয়ে পড়েছে জেঠুর কোলে, মানে অনুপমদার কোলে আর কি। তো ও তো আরামেই রয়েছে, যেখানে সেখানে ঘুমিয়ে পড়ছে, যেটা হয় আর কি বাচ্চাদের। তো যাই হোক, আমরা লাগেজ নিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে, একটার পর একটা চেকিং তো ছিলই। আচ্ছা, আমি একটু সাজিয়ে দিই, দাও একটা সেকেন্ড। বাবারে কত বড় রসগোল্লা ঢুকিয়ে ডোডো। দেখো এয়ারপোর্টে ঢুকেই না ডোডো একটা চাইনিজ বন্ধু পাতিয়ে ফেলেছে। কি কিউট না বেবিটা, আমার তো খুব কিউট লাগছিল। আমি অনেকটা চটকেও নিয়েছি। যাই হোক, আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেল। ওই নিচে ছিল আমাদের ইমিগ্রেশন আর আমরা ওপরে যাচ্ছিলাম এখন মেট্রো ধরার জন্য। কিন্তু এখানে একটু টেনশনের ব্যাপার হয়ে গেছিলো, যেটা আমি তোমাদেরকে পরে শেয়ার করব। তো আমরা উঠে পড়লাম মেট্রোতে আর আমরা চলে গেলাম এগিয়ে। তখনও জানতাম না যে কোন জায়গাটায় আমাদেরকে যেতে হবে। টেনশনের কারণ হয়ে গেছিলো এটাই যে মেট্রোতে উঠে আমার মনে হচ্ছিল কি আমরা হয়তো এয়ারপোর্টের বাইরে বেরিয়ে যাচ্ছি। আমার মুখটা দেখো কীরকম গম্ভীর গম্ভীর, কারণ আমি প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলাম। আমার শুধু মনে হচ্ছিলো আমরা যেন কোথায় আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে, আমরা হয়তো প্লেন আর পাবো না। আমরা পুরো দলছুট হয়ে গেছি, তার কারণ হচ্ছে আমরা সবাই যারা একসাথে এসেছিলাম, এবার ডোডো আমাদের সঙ্গে আছে বলে, মানে বাচ্চা আছে বলে আমাদেরকে বলে আলাদা লাইনে যেতে, আর ওরা সবাই আলাদা লাইনে গেছে। এবার বাচ্চা নিয়ে আমাদেরকে তাড়াতাড়ি চলে আসতে বলছে, দাঁড়াতে দিচ্ছে না। তো আমরা পুরো দলছুট হয়ে গেছি, বুঝতে পারছি না কে কোথায় আছে। এখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, কিছু না, কোথায় কী আছে জানি না, কতক্ষণ দেখা হবে তাও জানি না। টেনশন হচ্ছে, বিশাল বড় জায়গা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলাম মেট্রোতে করে, ভাবতেই পারছি না এয়ারপোর্টের মধ্যে মেট্রো। আমি দেখো ডোডো জল খাচ্ছি। এতক্ষণ পরে মাছটা আমি তো কেটে ফেলছিলাম আরেকটু হলেই। টেনশন আমাদেরকে চলে যাচ্ছে মনে হয়। আমার মুখে এই কথাটা শুনে অনেকেরই হয়তো অবাক লাগতে পারে যে এয়ারপোর্টে গেছে তো মেট্রো আছে জানি না। আমি সত্যিই জানতাম না যে এয়ারপোর্টের মধ্যেও মেট্রো থাকে, কারণ এই অভিজ্ঞতা আমার প্রথম। আর আমার সত্যি মনে হচ্ছিলো আমাদেরকে যেন এয়ারপোর্টের বাইরে নিয়ে চলে যাচ্ছে। আর একটা কথা, সেটা হচ্ছে তোমরা কতটা কে জানো জানি না, তবে আমার তো প্রথম অভিজ্ঞতা বাচ্চা নিয়ে এয়ারপোর্টে। মানে এর আগে একটা অভিজ্ঞতা ছিল, কিন্তু এতটা কঠিন অভিজ্ঞতা ছিল না, তার কারণ এটা ইন্টারন্যাশনাল এর ব্যাপার ছিল। তো আমাদেরকে আলাদা লাইনে দাঁড় করিয়েছিল, বাচ্চাদের লাইনে। তো সেই কারণে আমরা দলছুট হয়ে গেছিলাম, তো যার জন্য সবাই আলাদা হয়ে গেছিলাম। আমার এখানে নেটওয়ার্ক ছিল না, তো আগেই বললাম। তো আমার না খুব টেনশনে পড়ে গেছিলাম। যাই হোক, পরে আবার সেই টেনশনটা দূর হয়েছিল আর সবাই মিলে আমরা একসাথে আবার এগিয়ে গেলাম। আর এখানে দেখো কত বসার জায়গা। তো এখানেই আমরা এগিয়ে গিয়ে বসার মানে জায়গা খুঁজছিলাম, কিন্তু প্রথমে আমরা পাইনি। আর প্রচণ্ড তখন ক্লান্তও হয়ে গেছিলাম। তাই কি করব, তখন আর বসার জায়গা না পেয়ে তাই ভাবলাম একটুখানি ঘুরে ফিরে বেরিয়ে নিই, কোথায় কি দোকান টোকানগুলোর আছে, এয়ারপোর্টের কোথায় কি আছে একটুখানি দেখেই নিই। তো সেই কারণে আমি আর ডোডো একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। ওরা যে বকবে, দেখো ডোডো এখানে এসে ওর দুষ্টুমি চালু করে দিয়েছে।
বলে তুই কেন ধরছিস এগুলো? এত সুন্দর বিল্ডিং বানাচ্ছি, তুমি কি করলে এটা বলো তো? ডোডোর জন্য আমার আর কোথাও ঘোরা হবে না, মনে হচ্ছে এবার গিয়ে বসে পড়তে হবে। ওই যে একদম নিচের দিকে দেখুন 23:10 চেন্নাই, ওই ফ্লাইটটা হচ্ছে এয়ার ইন্ডিয়া। হ্যাঁ এয়ার ইন্ডিয়া, এই যে 23:10 চেন্নাই, এই ফ্লাইটটাতে হচ্ছে আমরা যাব, কারণ আমাদেরটা ভায়া হয়ে যাবে। আমরা আসার সময় ডাইরেক্ট এসেছিলাম, কিন্তু এটা ভায়া হয়ে যাবে, চেন্নাই ভায়া হয়ে কলকাতা যাবে। তার সঙ্গে একটাও ভিডিওই ঠিকঠাক করে তোলা হয়নি যে আমরা কার সঙ্গে এসেছি বিদেশ ট্যুরে, সেটাই তো দেখানো হলো না। আমার দাদা অনুপম দা, তো অনুপম দার হচ্ছে অনুপম দার কথা বললেই শুধু মনে পড়ে যায় কি যেন সেই যার বউ ছিল নাকি আমার বউ ইয়ে যাই হোক, অনুপম দার সঙ্গেই আমরা এসেছি দুবাইতে। অনুপম দার কোম্পানির নাম হচ্ছে বিষ্ণু ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তো সেই অনুপম দা না, এটা হচ্ছে অনুপম অধিকারী, তাই তো? এটা হচ্ছে অনুপম অধিকারী। তো অনুপম দার সঙ্গেই আমরা এসেছি। দারুণ ঘুরলাম, দারুণ মজা করলাম, দারুণ খাওয়া দাওয়া করলাম, দারুণ সবকিছু দারুণ। তো সেখান থেকে এগিয়ে গিয়েই কিছু জামা কাপড়ের জায়গা দোকান ছিল, তো সেখানে আমি দেখে তো পুরো আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। এই গেঞ্জিটার দাম ছিল 378 দিরাম, মানে আমাদের ইন্ডিয়ান টাকায় হচ্ছে প্রায় 8000 টাকা। তারপরে দেখলাম এই আইফোনগুলো বিক্রি হচ্ছে, তো এগুলোর দাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। একমাত্র আইফোনের দামটাই দেখলাম এখানে কম, যেটা আইফোন 15 মনে হয়, জানি না, যত সম্ভব। তো হচ্ছে যেটা আমাদের ওখানে 1,27,000 কি 28,000 টাকা দাম, সেটা হচ্ছে এখানে 74,000 টাকা, অনেকটা কম, অনেকটা। তো আমরা এবার এই জায়গাটায় বসবো, কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইট 11:10-এ, মানে ইন্ডিয়ান টাইম হচ্ছে 12:40 রাত। তো এখানে দেখলাম অনেক ফ্লাইট দিয়ে দিয়েছে, আর এখানে এই যে সামনে যে ফ্লাইটটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ইতিহাদ, আর ওই দূরে রয়েছে আমাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়া। ফ্লাইট যখন চলে এসেছে তখন তো এগোতেই হবে, তাই আমরা বোর্ডিং পাস হাতে নিয়ে এগিয়ে চললাম গুটি গুটি পায়ে। দুবাই টু দেবগ্রাম, দুবাই টু দেবগ্রাম। Please keep the aisle clear so that the guests behind you can proceed. Thank you. আমরা চলে এলাম ফ্লাইটের মধ্যে, আর দেখো আমার বর দেখো টুক করে জানলার ধারে সিটটা নিয়ে নিয়েছে, আর ডোরো এখন ওর বাবার সঙ্গে ঝগড়া করছিল ও জানলার ধারে বসে বলে। যাই হোক, আমি এই সমস্ত ঝগড়া ঝামেলার মধ্যে যাইনি। তো বসে পড়ার পরপরই দেখলাম কি আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল। তো খুব ভালোই লাগছিলো, কারণ এই টাইমটাতে না খুব টায়ার্ড লাগছিলো আর খুব গরমও লাগছিলো। যাই হোক, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে যাওয়ার পরে আমাদের রাতে ডিনার দিয়ে দিল। আর রাতের ডিনার কখন দিয়েছিল জানো? প্রায় 1:30টার সময়। ডিনারে ছিল ব্রেড, তারপরে ছিল রাইস, পালং পনির, ডাল, এদিকে ছিল টক দই, স্যালাড, আইসক্রিম, আর ছিল আমুল বাটার। এত রাত হয়ে গেছিলো যে আমি তো কিছুই খেতে পারিনি, শুধুমাত্র একটুখানি ব্রেডটা খেয়েছিলাম বাটার দিয়ে। রাইস টাইস যেমন দিয়েছিল আমার তেমনই পড়েছিল, মানে এত রাতে সত্যি কথা বলতে খাওয়ার অভ্যাস নেই। তো যাই হোক, যেহেতু আমাদের ফ্লাইটটা দেরিতে ছিল সেই জন্য ডিনারটাও আমাদের দেরিতেই দিয়েছিল, তো অল্প একটু আধটু খেয়ে নিলাম। আর এদিকে দেখো ডোডো পুরো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, এইভাবেই আমাদের কেটে গেল ফ্লাইটের মধ্যে কয়েকটা ঘন্টা। আর ভোর হয়ে গেল, আমরা নেমে পড়লাম চেন্নাইতে। প্রথমেই বলেছিলাম আমরা ভায়া হয়ে যাব, মানে দুবাই টু চেন্নাই, চেন্নাই টু দমদম। তো যাই হোক, এই কদিন বেশ ভালোই কাটলো হচ্ছে বিদেশে। আবার জানি না কবে বিদেশ যেতে পারবো, আদৌ যেতে পারবো নাকি। বাপরে, চেন্নাই এয়ারপোর্টে বসে আছি এখন, একটুখানি ব্রাশ ট্রাশ করে। সকালবেলা আমরা তো ভোরবেলায় পৌঁছি, ব্রাশ ট্রাশ করে একটুখানি ফ্রেশ হয়ে এসে বসলাম। আর আমাদের হচ্ছে 8:15-র সময় ফ্লাইট চেন্নাই টু দমদম। তারপরে আমাদের এই বিদেশ ট্রিপ কমপ্লিট হবে। আর ওই যে ডোটো দেখো কাকার সঙ্গে বসে আছে। জার্নিটা আমরা শুরু করেছিলাম রাত্রিবেলায়, আর দেখতে দেখতে দেখো ভোরও হয়ে গেল, মানে সকাল হয়ে গেল আর কি।
তবে সত্যি বলছি এটা খুব কষ্টকর ছিল এই জার্নিটা, কারণ এতটা রাস্তা আসার পরে আবার সেই লাগেজ টেনে টেনে এক প্লেন থেকে আবার আরেক প্লেনে ওঠা, সেটা সত্যিই খুব, আমার জন্য অন্তত খুব কষ্টকর ছিল। मेरा नाम विनी महाकौंकर है। मैं आपकी कैबिन एग्जीक्यूटिव हूँ। एरिया जो कि स्टार अलायंस का हिस्सा है, अपने लॉयल्टी प्रोग्राम फ्लाइंग रिटर्न्स के साथ रिजॉर्ट रिवॉर्ड्स पेश करता है। इस प्रोग्राम के साथ जुड़ने और इसका लाभ उठाने के लिए हमारी वेबसाइट aritia.com पर लॉग इन करिए। এক প্লেন থেকে আরেক প্লেন করতে করতে এত বোর হয়ে গেছিলাম যে সবাই দেখো একটুখানি খ্যাপামো করে নিচ্ছে আর কি। কীরকম করছে দেখো, আর অনুপম দা এগুলো দেখে হাসছে। যাই হোক, এই সমস্ত খ্যাপামি করতে করতে আর গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের নিজেদের জায়গায়, মানে কলকাতায়। এই দেখো দমদমে আমরা পৌঁছে গেছি। আর দমদমে পৌঁছে যাওয়ার পরে মানে সত্যি তখন যেন একটা মানে আলাদা ফ্রেশনেস এসে গেছিলো আমাদের শরীরের মধ্যে, যে আমরা আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব। তারপরে যাই হোক, লাগেজ নিয়ে নেওয়ার পালা। এবার চলে এসেছিলো আমাদের লাগেজ, তো লাগেজ টাগেজ নিয়ে আমরা বেরিয়ে চলে এলাম। ওয়েলকাম টু ইন্ডিয়া, ওয়েলকাম টু কলকাতা। যাই হোক, এয়ারপোর্ট থেকে বেরিয়েই সেই আমাদের চেনা ট্যাক্সিতে উঠে পড়লাম, মানে কলকাতার হলুদ ট্যাক্সি। তবে এখানে একটা কথা বলে রাখি, প্রথমে যখন এয়ারপোর্টের বাইরে সেই ট্যাক্সি বুক করছিলাম বা ক্যাব বুক করছিলাম, তখন ওখান থেকে না বলছিল দুটো ট্যাক্সিতে 600-1200 টাকা ভাড়া নেবে। কিন্তু একটু এগিয়ে আসতেই দেখলাম যে সেই ভাড়াটা না পুরো অর্ধেক হয়ে গেল, মানে 300-600-তে এসে ঠেকলো। তো যারা এই সমস্যায় পড়বে তাদেরকে বলবো যে একটুখানি এগিয়ে গিয়ে তারপরে হচ্ছে ট্যাক্সি ধরতে। তারপরে আমরা চলে এলাম চিতপুর স্টেশনে। আর চিতপুর থেকে আমাদের দুপুর 2টোই ট্রেন ছিল, তো আমরা ট্রেনে উঠে পড়লাম। তো কী বলবো, এই সময় একটা আলাদা আনন্দ হচ্ছিল। আর দেখো ডোডোর মুখটা দেখো, এই সময় কী মানে দুষ্টুমি যে করে সে আর বলার কথা নয়। যাই হোক, ট্রেনে উঠে পড়লাম আর আমাদের ট্রেনটা ছেড়ে দিল। তোমাদেরকে শুধু এটুকুই বলার যে এই এতগুলো দিন ধরে তোমরা মানে আমাদের সঙ্গে ছিলে, ব্লগগুলো দেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আর অনেকটা ভালোবাসা। আশা করবো যে পরবর্তী ব্লগগুলোতে তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দেবে। তো চলো, দুবাই থেকে দেবগ্রামের জার্নি এখানেই শেষ হলো। আজ তবে আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আবার শুরু হবে আমাদের দেশের ব্লগ। চলো, টাটা।